সর্বনাশ জামাতের সঙ্গে জোট করতে আসে। আমরা 5ই আগস্টের পরে 2024 কি বলছি যে এখন যে পরিবেশ তৈরি হয়েছে 53 বছরে ইসলামের পক্ষে এত সুন্দর পরিবেশ হয় নাই। এখন যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করার মতো পরিবেশ হবে না। এই জন্য আমরা বলছিলাম যে আমরা সমস্ত ইসলামী দলগুলো আমরা নির্বাচনে যে একটা বাক্স দিতে পারি এই ঘোষণা দিয়ে আমরা কাজ করতেছি। এখন জামাতের সঙ্গে তো আমাদের ওইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে ওইভাবে তো আলোচনা হয়ও নাই, হয়েছে হয় না, বরঞ্চ আমাদের আলোচনা কাদের সঙ্গে হলো? প্রথম হলো আমাদের সমমনা কারা? কওমি ঘরানার, বিশেষ করে ইসলামী আন্দোলন, জমিয়ত ইসলাম, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, ঐক্যজোট, এই বিভিন্ন এরা আলহামদুলিল্লাহ আমরা কি করলাম, আমরা একত্রিত হয়ে একত্রে আমরা বৈঠক করলাম। এরপরে আমরা জাতির কাছে সাংবাদিকদের মাধ্যমে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঘোষণা দিলাম। কথা ঠিক কিনা? জামাত ইসলাম চরমলাইতে আসলো, আইসা সাংবাদিকদের প্রশ্ন করলো, তখন জামাত ইসলামের আমিরও বললো যে আমরা একটা বাক্স দিতে চাই। আমার কাছে প্রশ্ন করছে, আমিও বললাম যে একটা বাক্সই দিতে চাই। কি কথা ঠিক কিনা? গেল। এখন আমরা বলছি আমরা কখনো জোট করব না, আমরা নির্বাচনী একটা সমঝোতা করব। আমাদেরকে তকমা লাগায়, কি তকমা লাগায়? আমরা নাকি জামাতের সাথে একত্রিত হইয়া জোটবদ্ধভাবে নির্বাচনে যাব। এখানে কি জামাতটা সব ইসলামী দল? তাই জামাতটা আলাদা করো কেন? তাই নিশ্চয়ই এখানে একটা ডাল মে কুছ কালো হয়, এখানে ডাল আছে ঠিকই, কিন্তু এর ভিতরে একটু কালোর ভাব আছে না? আছে। এগুলো কিন্তু জাতি বোঝে। তার বাস্তবতা হলো আজকে ঢাবি যে ইউনিভার্সিটির মধ্যে আজ পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো পরিবেশ হয় নাই, আর সেই ঢাবির মধ্যে সেই বাংলাদেশের ইউনিভার্সিটি ঢাকা, সেখানে আজকে জুলাই চেতনাকে বাস্তবায়ন করে তোদেরকে লাল কার্ড দেখিয়েছে, হলুদ কার্ড দেখিয়েছে, কালো কার্ড দেখিয়েছে। মাশাআল্লাহ, আপনি তো পীর সাহেব চরমোনাইয়ের এই ঐতিহাসিক ভাষণটি শুনলেন, বক্তব্যটি শুনলেন। জানি না কার হৃদয়ে কতটুকু হুজুরের কথাগুলো লেগেছে, কিন্তু আমার হৃদয়ে পরিপূর্ণভাবে লেগেছে। আমি ওনার মতন এত একজন ভালো মানের ঐক্যপ্রয়াসী মানুষ আমি আর পাইনি। আমি আরও অনেক দলের আমির, নায়েবে আমির, সভাপতি, সাধারণ সম্পাদকদের বক্তব্য শুনেছি। ঐক্যর জন্য তারা বক্তব্য যেগুলো দিয়েছে, তার মধ্যে আমি মনে করি ওনার এই ঐক্যপন্থার যে বক্তব্যটি, এই ঐক্য প্রয়াসের যে বক্তব্যটি, এটা সর্বসেরা বক্তব্য। সত্যি আমার অন্তরে লেগে গেছে হুজুরের বক্তব্যটা, সম্পূর্ণভাবে অন্তরে লেগে গেছে। কারণ এই সময় এসে হুজুরে কিন্তু আকীদার দিকে তাকায়নি। জানেন যে আমরা দলমত নির্বিশেষে বর্তমানে ইসলামের একটা বাক্স দেওয়ার জন্য কাজে নেমে গিয়েছি। অলরেডি ইসলামী দলগুলো সবাই কাজে নেমে গিয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে এবার নির্বাচনের মাঠে মাত্র একটি ইসলামের বাক্স দেবে। কিন্তু এর মধ্যে কিছু জাতীয়তাবাদের ছায়ায় থাকা কিছু ইসলামী দল, তারা কিন্তু ইতিপূর্বে বিক্রি হয়ে গেছে। নাম বলবো না, ওই যে এর আগে ভিডিও দিয়েছি, দেখে নেবেন তাদের পরিচয়গুলো। আমি নাম খুব কমই নেই, যাই হোক না কেন, এরা কিন্তু আগেই যারা জাতীয়তাবাদের টাকার কাছে, গরম গরম টাকার কাছে যারা বিক্রি হয়ে গেছে, তারা কিন্তু এই ঐক্যপ্রয়াসী না। তারা বলে কিসের ঐক্য? যার আকীদা মিল নাই তার সাথে আবার কিসের ঐক্য? কিন্তু আমরা কি ভাই কারো আকীদাগত ঐক্যের কথা বলেছি? এই যে পীর সাহেব হুজুরের বয়ানটা, এই বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে কি উনি আকীদার কথা বলেছেন? না, এখানে আমাদের আকীদাটা মুখ্য উদ্দেশ্য নয়। এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বোর্ড বাক্সের জোট। এখানে আকীদাগতভাবে জোট না, বোর্ড বাক্সের জোট। জোট আমরা একটা ভোট দিতে, বাক্স দিতে চাই, ভোটের বাক্স। আমরা যে কোনো অঞ্চলে, যে কোনো আসনে ইসলামের প্রতীক নিয়ে একজন দাঁড়াবে, ইসলামের ভোটের পক্ষে একজন থাকবে।
একাধিক ইসলামী দল একসাথে কোনো আসনে নির্বাচনে আসবে না। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত কিংবা আমাদের কলাকৌশল। কিন্তু এর মাঝে যারা অলরেডি জাতীয়তাবাদের গরম গরম টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তারা কিন্তু পীর সাহেব হুজুরের এই বক্তব্যের বিরোধিতা করবে। আর যারা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মুসলিম উম্মার একটা ঐক্য চায়, মুসলিম উম্মার একটা ভোট বাক্স দিতে চায়, তারা কিন্তু অবশ্যই হুজুরের বয়ানগুলো, বক্তব্যটা, কথাগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার খুব ভালো লেগেছে। হুজুর এখানে কিন্তু জামাত ইসলামের ব্যাপারে স্পষ্ট কথা বলেছে। যারা জামাত ইসলামের পক্ষ নিয়ে অথবা জামাত ইসলামের বিপক্ষ নিয়ে পীর সাহেব চরমোনাইদেরকে গালিগালাজ করো, হাইরে তারা দেওবন্দি মাসলাক দাবি করে, আবার হুট করে তারা জামাতের সাথে মিলে যাচ্ছে, তারা হয়তো বেয়াকুব, বেয়াক্কল, তাদের জ্ঞান শূন্যতা আছে, তাদেরকে আমি ডাইরেক্ট ভাষায় বলতে পারি মূর্খ মানুষ। আরে ভাই, পীর সাহেব তো কথাগুলো স্পষ্ট করেছে। উনি তো আকীদাগত কোনো সমঝোতার জন্য যায়নি, উনি তো এখানে গিয়েছে একটা ভোট বাক্সের সমঝোতার জন্য। আকীদাগত সমঝোতা আর ভোট বাক্সের সমঝোতা এক নয়, এই ব্যাপারটা ওনারা আর কি বুঝতেছে না। বুঝলেও না বোঝার বান করে ওনারা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে ওরা এইগুলো করতেছে। যাই হোক না কেন, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। বাট আমি এমন একটি বক্তব্য পীর সাহেবের মুখ থেকে আশা করেছিলাম যে উনি কবে জামাতের পক্ষ নিয়ে এমন একটি সুন্দর বক্তব্য দিবে। উনি কিন্তু এই বক্তব্যের মধ্যে জানেন, ইতিপূর্বে ওনার ভাই বিশেষ করে মুফতি ফয়জুল করিম সাহেব কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু উনি খুব কমই বলেছে। আমি জীবনে শুনিনি জামাত ইসলামের বিরুদ্ধে এই আমির যিনি ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই, উনি কোনোদিন জামাত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমার মুখে কিংবা আমার কানে এ পর্যন্ত আসেনি। জানি না অন্যদের কানে এসেছে কিনা কিংবা শুনেছেন কিনা, আপনারা জানেন, কিন্তু আমার কানে এ পর্যন্ত আসেনি। উনি জামাত ইসলামের বিরুদ্ধে কখনো কোনো কথা বলে না। জাস্ট উনি অন্য দলের বিরুদ্ধে কোনো সমালোচনাটা ওনার মধ্যে নেই। উনি আমির, পীর সাহেবের আসনেই থাকেন, পীর সাহেবের গদিতেই বিশেষভাবে ওনার কাজ। যদিও রাজপথে উনি ভিড়ের বেশে আবার নামেন, পিরালি বাদ দিয়ে ভিড়ের বেশে আবার রাজপথে নামেন। যখন পিরালির সময় তখন পীর, আর যখন ভিড়ের সময় তখন বীর। এটাই হচ্ছে ওনার পরিচয়। যাই হোক না কেন, উনি জামাত ইসলামের ব্যাপারে যে কথাগুলো বলেছে, আশা করি উনি জামাতের ব্যাপারে যতটা নরম হয়েছে, উনি জামাতের ব্যাপারে যতটা ঐক্যপ্রয়াসী হয়েছে, জানি না জামাত কতটা ওনার ব্যাপারে নরম হবে এবং কতটা ওনার ব্যাপারে ঐক্যপ্রয়াসী হবে। আমি মনে করি জামাত এর চেয়েও বেশি ঐক্যপ্রয়াসী হবে এবং এর চেয়ে বেশি নরম হবে এবং এর চেয়ে বেশি ওনার প্রতি ঝুঁকবে, ওনাদের দলের প্রতি ঝুঁকবে। আসসালামু আলাইকুম।